দাও দাও। দাও দাও। নমস্কার বন্ধুরা, বাসন্তিকা কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। নমস্কার নমস্কার নমস্কার। এ দেখুন ভিডিওটা, আজকের দিনটা মনে হচ্ছে ভালো যাবে না, কেননা দেখেন সূর্য নেই, সূর্যের মুখ দেখা যাচ্ছে, দেখো মেঘলা মেঘলা ভাব। হ্যাঁ, আর এই যে একটু বৃষ্টি, সামান্য একটু বৃষ্টি, 2-4 ফোঁটা বৃষ্টি পড়লো, 2-4 ফোঁটা বৃষ্টি পড়লো, পরেই আবার থেমে গেল। কিন্তু মেঘ মেঘ ভাব রয়েছে। হ্যাঁ, আজকের দিনটা কেমন যাবে বলা না, আজকের আবহাওয়াটা কেমন যাবে বলা মুশকিল। মেঘ মেঘ ভাব হচ্ছে। আবার এই যে এদিকে কী রান্না করেছে দেখুন, ভেবেছে মেলা বৃষ্টি বৃষ্টি হবে। হ্যাঁ, অনেক বৃষ্টি বৃষ্টি হবে মেঘ দেখে, কিন্তু সেই জন্য রান্নাটা কী করে দেখেন না, রান্নাটা করেছে। এ কি ভাত করেছো? খিচুড়ি খিচুড়ি ভাত? খিচুড়ি না, খিচুড়ি নয়, খিচুড়ি খিচুড়ি ভাত। ডালে চালে ফেনা ভাত। হ্যাঁ, ডালে চালে ফেনা ভাত। ডালে চালে ফেনা ভাত, এটা একটা নতুন নাম শুনলাম বন্ধুরা। এ দেখুন, আমি কিন্তু শুনিনি ডালে চালে ফেনা ভাত। ডালে চালে খিচুড়ি হয়, কিন্তু ডালে চালে ফেনা ভাত এটা আমি প্রথম শুনলাম। ভালো লাগছে না কথাটা? কিন্তু নতুনত্ব আছে। পেঁয়াজ দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, কাঁচা তেল দিয়ে, এটা একটা খাওয়ার, একটা এমন খাওয়া যে একমাত্র ওই মেড ইন মানে মাই হাউস, মেড ইন মাই হাউস, আমার বাড়িতেই হয় এই খাবারটা। আমার বাড়িতে হয় মেড ইন মাই হাউস, বুঝছেন? এই যে ভাত তো দেখলেন, পেঁয়াজ দিয়ে ভাত, আমি জীবনে কোনোদিন দেখিনি। এই যে দেখলাম পেঁয়াজ দিয়ে ভাত। যাই হোক, আচ্ছা, এই দেখুন পটল ভাজা করেছে। হ্যাঁ, এই দেখুন এটা কি, ওটা সিদ্ধ আলু ছিল, সেটা সিদ্ধ আলু ভাজা। আর এটা পেঁয়াজ টেয়াজ দিয়ে ভাজা করে গেছে, বুঝেছেন এগুলো? হ্যাঁ, এইসব খাবার ছিলেন তো, মানে মেড ইন মাই হাউস। এই খাবার হয়েছে সবই হচ্ছে মেড ইন মাই হাউস। দেখেন খাবারগুলো, আবার হাসিও লাগছে, বুঝেছেন? দেখেন খাবারের পরিধি দেখেছেন, কতটা জায়গা নিয়ে খাবার পরিবেশন হচ্ছে। খাবার খাবার নবঢঙ্কা খাবার, বুঝেছেন? নবঢঙ্কা। টমেটো বাঁকা হচ্ছে, টমেটো সিদ্ধ বাঁকা হবে। হাতে ছিটে গেছে গরমের, টমেটো ফেটে লিক করে হাতে গরম ছ্যাঁকা লেগে গেছে, ওই রসটায় লেগে। গরম না, দেখেন টমেটো মাখা হচ্ছে। এই পাশে আবার ঘি রয়েছে, দেখেছেন?
খাওয়াটাই যেন কিরকম একটা, হ্যাঁ বলবেন তো এসব খাওয়াগুলো কোথা থেকে ও আমদানি করে? হ্যাঁ, কোথা থেকে আমদানি করে খাওয়াগুলো বলবেন তো। হ্যাঁ আমি জানি না, জানা নেই এইসব খাওয়া কোথা থেকে পায় ও, এইসব রেসিপি কোথা থেকে পায়। এই যে কাঁচা কলাটা, লোক 3 জন, আলু সব কিছু ভাতে হচ্ছে 5 কেজি। হ্যাঁ এতটা খাই আমি, এতটা খাই, আমি অনেক খাই, বুঝেছেন? এটার ধলাটা অনেক বড়, তোকে কেজি 2 খাবে। উই বাবা, না এই যে ছবি আছে, নিয়ে আসো। এই কেল্লিটা জানেন কত বড়? ছবিতে আন্দাজ করতে পারে না। কেলিটার দুধ আনলে 12 লিটার দুধ ধরে, দেখেন 12 লিটার দুধ ধরে। 12 লিটার কেল্লিতে একটা দেখেন খিচুড়ি নিয়ে এসে ভর্তি করে। হ্যাঁ? আমার হাসি অত পাচ্ছে। সামনে ওই ভাবটা যে ফোনটা যাবে নষ্ট হয়ে যাবে। কি করবো করো, ফোন পাঠিয়ে দিয়েছে। গরম আগুন গরম খিচুড়ি, হ্যাঁ। হ্যাঁ 12 লিটার দুধ ধরে সেই কেটলিতে হ্যাঁ খিচুড়ি নিয়ে এসছে, আমার রান্না করে মাকে পাঠিয়েছে। জিজ্ঞেস করো তো, সকালবেলায় ফেনা ভাত করেছি আমি, এদিকে হ্যাঁ। ছোট মেয়ে খিচুড়ি দিচ্ছে। আবার ও খিচুড়ি সেট বেরিয়েছি গো, ও বাবা হেভি সেট বেরিয়েছে তো। মাকে- হ্যাঁ, আমি খিচুড়ি পছন্দ করি, কিন্তু খিচুড়ি এনেছে, খিচুড়ি আনাটা দেখি আমার আশ্চর্য হাসি লাগছে, এত খিচুড়ি বাবারে, এখানে অন্তত 10 জন লোক খেতে পারবে, সেই খিচুড়ি পাঠিয়েছে। দিদাকে ডাকি, ও, এ, ওকেও খিচুড়ি দেবো, তাই তো? হ্যাঁ আমারটা দুবেলায় আমি খাবো, আমি এখন ফেনা ভাতটাই করেছি যখন আমি খাই। তোমাকে কি দেবো গো? এই যে বাদাম দিয়ে খিচুড়ি করেছে, বেশ পাতলা পাতলা, মা এরকম পাতলা পাতলাই চেয়েছে। বাদাম লঙ্কা ও, তাহলে ওইটাই দিই তোকে। কি একদিকে আমার মেড ইন মাই হাউস খাওয়া, মেড ইন মাই হাউস রান্না, আর একদিকে খিচুড়ি, বুঝলেন? হ্যাঁ, আচ্ছা তোমায় কি দেবো বলো? আমায় কি দিবা? কুকার কি করে? আমায় কি দিবা? আমার যা দিবা দেবা, আমি কি বলবো কি দিবা? খাতাই না দিচ্ছি। হ্যাঁ কি আবার কত খিচুড়ি, হ্যাঁ এখন তো আমার খিচুড়িটা খুবই পছন্দ। আর খিচুড়ি খাবো না মেড ইন মাই হাউস রান্না খাবো, আমি কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ দিদি, দাও না আচ্ছা তোমাকে দিয়ে দিচ্ছি, আলু সিদ্ধ। আমাকে আবার মাই হাউস মেড ইন রান্না, হ্যাঁ মেড ইন মাই হাউস রান্নাই দাও। এই যে মাকে দিচ্ছি, হ্যাঁ, মাকে নাও, এই দুটো দিই মাকে। হুম, আচ্ছা, আর এই চাটনিটার পাশে করে দিয়ে দিই। আহা, টমেটো চাটনি, মাখা চাটনি, মানে হাতে সিদ্ধ আর চটকে চটকে চাটনি, বুঝলেন? চটকে চাটনি এটা, এটা এটা মায়ের জন্য। টমেটো সিদ্ধ করে চটকে চাটনিটা কালার আচ্ছা, দেখেন। অতটা তো খাবে না মা, কি মা? হে, দিচ্ছি। হ্যাঁ ও তুলে নিতে হবে, অতটা খাবে না। রান্না বাড়তে দেখেন, রান্না মানে খাবার বাড়তে কত সময় লাগছে ও দেখেছেন? পাতলা তো। ওরে সর্বনাশ রে, এত যদি সময় বাড়তে লাগে তাহলে সারাদিনটা কি হয়ে থাকবে, চলবে? বন্ধুরা, এই যে আমি আজকে সন্ধ্যার সময় আজকে চিকেন স্টু করব। এই যে কড়াইতে তেল দিয়েছি, আর এখানে হচ্ছে রসুন কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, এখানে হচ্ছে এই যে মাংসটা, এখানে সলিড মাংস আছে, কিছুটা মাংস হাড়ের থেকে আছে কেটে নিয়েছি, এই যে মানে এখানে সলিড মাংস, মোট কথা এখানে সলিড মাংস আছে, আর এখানে বিনস আর হচ্ছে গাজর আছে, আর এইখানে আছে একটু আমার ঘরে আগে মশলা বাটা ছিল, এখানে আদা জিরে আর হচ্ছে টমেটো, আর আদা জিরে টমেটো এই হচ্ছে এখানটায় রয়েছে, এই পেস্টটু দেব। এই যে আমার তেল হয়ে গেছে, তেলের মধ্যে আমি এই রসুনটু ছেড়ে দিলাম, আর এর সঙ্গে এই যে দুটো লঙ্কা নিয়েছি, এবার পেঁয়াজটুকু দিয়ে দেবো। এই যে বন্ধুরা, পেঁয়াজটা ভেজে নিয়েছি, এর মধ্যে আমি এই যে এই বাটারটুক দেবো।
অল্প সব কিছুই দেবো, অল্প করে, অল্প পরিমাণে দেবো। আর আজকে আমি শুকনো লঙ্কা ব্যবহার করব না, হয়তো গোলমরিচ দিয়ে করবো। তাও 2টো লঙ্কা এই যে দিলাম, 2টো কাঁচা লঙ্কা দিলাম আর গোলমরিচ দেবো। এটা একটুখানি কষিয়ে নিয়ে মাংসটুক দিয়ে দেবো। মাংসে যা যা দেওয়া হয় সব মশলাই দেবো, কিন্তু পরিমাণটা কম, একদম কম। তেলের পরিমাণও কম। এবার এইভাবে কষিয়ে নেব। এই যে বন্ধুরা, এর মধ্যে অল্প পরিমাণে হলুদ দেবো, বেশি হলুদ দেবো না, একদম অল্প একটুখানি হলুদ দেবো। এই যে অল্প পরিমাণে হলুদ দিলাম, লবণটা পরিমাণ মতন দেবো। খুব যে গাদা লবণ দেবো তাও না, পরিমাণ যেটুকু লাগবে ততটুকু দিতে হবে। লবণ একেবারে কম হলেও তো খাওয়া যায় না। বন্ধুরা খানিকটা কষিয়ে দিয়েছি, এবার আমি এই ইয়েগুলো দিয়ে দেবো, সবজিগুলো দিয়ে দেবো। এর সঙ্গে অনেক সবজি অ্যাড করা যায়, ফুলকপি, গাজরও দেয়। গাজর দিলে কালারটা একটু অন্য হয়ে যায়। গাজর বলছি, বিট, ওই জন্য বিটটা দিলাম না। বিট আছে আমার ঘরে, বিটও দেওয়া যায় আছে, কিন্তু বিটটা আর আমি দিচ্ছি না। এই যে হচ্ছে এর মধ্যে ফুলকপি, মটরশুঁটি এগুলো দিলে আরও ভালো হয়। এখন আর ফুলকপি, মটরশুঁটি ওগুলো আর নেই, ওর জন্য আর ওইগুলো আর দেওয়া হচ্ছে না। এখন শুধু এই গাজর দিয়ে, বিনস দিয়ে করে দিচ্ছি, যাতে ছেলেটা একটু সবজি খাওয়া হয়। এর আগের দিন আমি বাঁধাকপিও দিয়েছিলাম এর মধ্যে। এইভাবে একটু অনেক ভালো করে আর একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে জল দিয়ে দেবো। রেসিপিটা সম্ভবত পার্থমণ্ডলী বলেছিলেন, হ্যাঁ মনে করছে পার্থমণ্ডলী, তা পার্থমণ্ডল, তা উনি এই রেসিপিটার কথা বলেছিলেন। তাই আজকে এই যে আমি কিভাবে করি সেটাই আমি দেখাচ্ছি। এর মধ্যে অনেক রকম সবজি দেওয়া যায়, আমি এই 2 রকম সবজি দিয়েই করছি। আর একটু কষিয়ে নিয়ে আমি জল দিয়ে দেবো। বন্ধুরা এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো, বেশি করে জল দেবো যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায়। 1 কড়াই ভর্তি করে জল দেবো। এটা অনেকক্ষণ ধরে ফুটবে। এরকম বন্ধুরা কেমন ফুটছে, এরকম ফুটবে, বহু সময় ধরে ফুটবে। ফুটতে ফুটতে জলটা অনেকটা কমে আসবে। এই যে বন্ধুরা ফুটছে খুব। এর মধ্যে আমি এখন এই যে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এই দেখুন কেমন ফুটছে, সেদ্ধ হয়ে এসছে, অনেকটা সেদ্ধ হয়ে গেছে। দেখুন কতটা সেদ্ধ হয়েছে দেখাচ্ছি। হবে, এখনো অনেক হবে। এখনো সেদ্ধ অনেক হবে, ঝোলটা দেখেই বোঝা যাচ্ছে যে এখনো সেদ্ধ হতে এখন অনেক বাকি আছে। এই যে বন্ধুরা, এই যে স্যুপ করছে। তা আমার এখানে একটু মেঘলা মেঘলা ভাব, তো বিকেল থেকে পুরো মেঘলা করেছে আর হাওয়া বইছে। বিকেল থেকে কেন, সকাল থেকেই মেঘলা। সকাল থেকে মেঘলা, আগে হাওয়াটা বইছে বিকেলে। তো আমি আসলাম, এসে খেলাম, খেয়ে আমি কাজে গিয়ে বেরিয়েছিলাম। মানে তো বাড়ির পাশেই থাকি সবসময়, বেশি দূর না, আমি আশেপাশেই থাকি। বাড়ি আমার একদম রোডের উপরে। তো যাই হোক, আমি ওই খুব শীত করছিল, এত শীত করছিল, মানে কাঁপছিলাম। আমি বাড়িতে ঢুকলাম পোশাক পরার জন্য, পোশাক পরে ড্রয়ে ঢুকলাম। এই যে পোশাক পরেছি, একটু শীত, একটু গরম গরম লাগছে। এই মুহূর্তে খোকার মা বলছে কি, একটু স্যুপ খেয়ে যাও। স্যুপ করেছো, ভালোই হয়েছে, দিল। স্যুপটা তৈরি হয়নি, হাফ হয়েছে, তাতেই এত সুন্দর লাগলো। আমার বললাম বাহ, অনেকটা দিয়েছিল, খেয়ে নিলাম। খেয়ে আমার ভালো লেগেছে, বললাম ভালো লেগেছে। ওটা তো অর্ধেক হয়নি, তো না হলেও এটা খুব ভালো লেগেছে। যখন না বাবা তখন চাট মশলাটা দিলে আরো ভালো লাগবে। খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, আমি খুব ভালো খাই, আমার ছেলেও ভালো খায়, সবাই ভালো খায়। তা স্যুপের তো ঝোলটা বেশি, ঝোলটাই ভালো লাগে। তো মাংস টাংস দিয়ে বেশ করেছে। তা যাই হোক,
এই ভিডিওটা কিন্তু আমরা আজ সকালে বলেছিলাম কি সকালে তৈরি করেছি, আমার রাত্রিবেলা খেয়াল ছিল না। রাত্রি 12:58-তে আমার বাড়ির পাশ দিয়ে 12:58-তে আমার বাড়ির পাশ দিয়ে পঞ্চম দোলটা বেরিয়ে যাচ্ছে, মানে অলরেডি মানে গাড়িটা বেরিয়ে ঠাকুরের যে মূর্তিটার গাড়িটা মানে সোনার যে গোরাঙ্গা পুরোপুরি সোনার নিতাই গৌরটা, মানে গাড়িটা মানে আগে কি হতো অনেক লোক তো 2000 লোক থাকতো, এখন 150 লোক। তো আগে মাইকে বলতে বলতে আসতো, এবার আর মাইকে বলিনি কি হরহর করে ঠাকুরটা বেরিয়ে গেছে, অনেকটাই বেরিয়েছে, মানে প্রায় 40-50 হাত বেরিয়ে গেছে। তো সেই সময় আমার ছেলেই প্রথম বললো, আমরা জেগেছিলাম ওইটা তুলবার জন্য, জেগেছিলাম। আমার বউ বলছে, মানে আমার খোকার মা বলছে আজকে পঞ্চম তোলা হবে, মাটন তোলার জন্য তো জেগে আছি। তা প্রথম ছেলে বলছে ওই দেখো আওয়াজ হচ্ছে যেন কিরম জেনারেটরের যে আওয়াজ হচ্ছে। হ্যাঁ তাহলে আসছে তো রেডিও বলতে বলতে দরজা খুলে বেরিয়ে ছবি তুলতে ছবি বেরিয়ে গেছে। ও আবার দৌড়ে গেল, আমি ওর পেছন হাফ প্যান্ট পরে দৌড়ে বেরিয়ে গেলাম। দিয়ে ওর ছড়ি প্রথমে সামনে, আসলে আমাদের ঠাকুরটা যেদিকে যায় তার উল্টো দিকে মুখটা থাকে আর কি দেখতে পাই যাতে। তো ও যাচ্ছে, তা ও সামনে গিয়ে তোলগা, সামনে গিয়ে তুলেছে, মূর্তির পেছনটা তুলেছে। এইবার ওর ভুলে গিয়েছিল হয়তো, পরে হাতে ওর মনে পড়েছে, আমার মনে। তারপরে ও আবার এদিকে যে নাচ গান মনে হচ্ছিল, গান সুন্দর সুর করে গান করে ওই গোসাইদের বাড়ির লোকগুলো, মহিলারা থাকে গানে, আবার কেউ নাচে থাকে। আগে তো বললাম 2000 থেকে 8000 লোক হতো, এখন তো 150 লোক হয়েছে। তো যাই হোক, সেই এটা তো গানটা তোলার পর ওদের মনে পড়েছে, ও সামনে দৌড়ে গিয়ে আবার বন্ধুরা, তো ও দৌড়ে গিয়ে ওই তারপরে পেছন দিক দিয়ে সামনের অংশটা তুলছে। ওই মূর্তি দুটো পুরোটাই সোনার, মানে সোনার গৌরাঙ্গ বাড়ি সোনার। এই যে বন্ধুরা, আমার এই যে স্যুপ হয়ে গেছে। এবার আমি একটু নামানোর আগ দিয়ে একটু চাট মশলা দিচ্ছি। এই যে এক্সট্রা হচ্ছে চাট মশলা। এখানে একটু বাটার দেয়, অনেকে বাটার দেয়, আমার ঘরে নেই বাটার, আমি দিইও নি। আমি বাটার ছাড়াই, বেশিরভাগই বাটার ছাড়াই আমার করা হয়। এই যে সবজিগুলো সমস্ত সব সেদ্ধ হয়ে গেছে, আর এই যে ঝোল স্যুপটা আছে। এই যে বন্ধুরা, এর ফাইনাল লুক হচ্ছে এই স্যুপে। বন্ধুরা এখানেই শেষ করলাম।